শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 1 মার্চ রবিবার। আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সরকারি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে এই তথ্য। তার মৃত্যুতে পুরো দেশে শোকের ছায়া নেমে এসেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানিয়েছে, খামেনেই শাহাদত বরণ করেছেন এবং তার মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর মধ্যপ্রাচ্য জুড়ে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে। খামেনেইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে আমেরিকা এবং ইসরায়েলকে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। আর এবার সেই পাল্টা নজিরবিহীন আক্রমণ শুরু হয়ে গেছে। তেহরান দাবি করেছে, গত কয়েক ঘন্টায় বাহরাইন, কুয়েত, কাতার এবং জর্ডান সহ বিভিন্ন দেশে অবস্থিত মোট 14টি মার্কিন সামরিক ঘাঁটি ক্ষেপণাস্ত্র হামলায় পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে ইরান। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুর পর মুজতাবা খামেনেইকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে ঘোষণা করা হয়েছে। খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মুজতাবা হবেন এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। শীঘ্রই বন্ধ করতে হবে ইরানে সেনার শক্তি প্রদর্শন। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই এবার চীন এবং ইরাকের এন্ট্রি। আমেরিকা এবং ইসরায়েলকে ধমক দিল চীন। শীঘ্রই বন্ধ করতে হবে ইরানে সেনার শক্তি প্রদর্শন। ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যে আক্রমণ প্রত্যাক্রমণ অব্যাহত রয়েছে। আক্রমণে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই এবং খামেনেই পরিবারের ইরানের শীর্ষ সেনা প্রধান। প্রত্যুত্তরে আমেরিকান সেনার 14টি অধিক শিবিরে ইরানে ধ্বংসলীলা চালিয়েছে। দুবাইয়ের পাম জুমেরা, বুর্জ আল আরবে আক্রমণ করেছে ইরান। এই আক্রমণ প্রত্যাক্রমণের মধ্যেই যুদ্ধে এন্ট্রি করল ইরাক এবং চীন। পরপর মাসে দাম বাড়ার দ্বারা অব্যাহত। মার্চের শুরুতেই আবার মূল্যবৃদ্ধি হয়েছে বাণিজ্যিক রান্নার গ্যাসের। সংশোধিত দামের তালিকা অনুযায়ী আজ অর্থাৎ 1 মার্চ থেকে আগের তুলনায় 31 টাকা দাম বেড়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। তবে বাড়িতে ব্যবহৃত 14 কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি। তথ্য অনুযায়ী ভারতের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম প্রতি মাসেই বাড়ানো অথবা কমানো হচ্ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দর, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য এবং মুদ্রা বিনিময় হারের ওঠানামার উপর ভিত্তি করেই মাসিক পুনর্মূল্যায়ন করা হয় বলে তেল সংস্থাগুলির দাবি। সাম্প্রতিক মাসগুলির দিকে তাকালে দেখা যাচ্ছে 2025 সালের অক্টোবর মাসে বাণিজ্যিক গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে 15 টাকা বেড়েছিল। নভেম্বর মাসে কমেছিল 5 টাকা। ডিসেম্বরে আবার অল্প পরিমাণে দাম কমানো হয়। তবে নতুন বছরের শুরু থেকেই আবার ঊর্ধ্বমুখী হয়েছে মূল্য। 1 জানুয়ারি এক ধাক্কায় প্রায় 111 টাকা বাড়ানো হয়। তারপর 1 ফেব্রুয়ারিতে বাড়ানো হয় 49 টাকা। এর সঙ্গে এবার মার্চ মাসে নতুন করে 31 টাকা বৃদ্ধি হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতির অঙ্গন দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। শাসক দল ভারতীয় জনতা পার্টি সুপরিকল্পিত রণকৌশল নিয়ে সংগঠন মজবুত করতে মাঠে নেমেছে। অন্যদিকে বিরোধী শিবির ভারতীয় জাতীয় কংগ্রেস এবং এআইইউডিএফ জয় নিশ্চিত করতে তৎপরতা বাড়িয়েছে। শ্রীভূমি জেলার 4টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র উত্তর করিমগঞ্জ, পাতারকান্দি, রাতাবাড়ী ও দক্ষিণ করিমগঞ্জ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। উত্তর করিমগঞ্জ, পাতারকান্দি এবং রাতাবাড়ী কেন্দ্রে কংগ্রেস ও বিজেপি উভয় দলের একাধিক সম্ভাব্য প্রার্থী দলীয় টিকিটের জন্য আবেদন জমা দিয়েছেন। প্রার্থী চূড়ান্তকরণে দলীয় অন্দরমহলে চলছে সাংগঠনিক মূল্যায়ন, সমীকরণ বিশ্লেষণ এবং কৌশল নির্ধারণ। বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রটি এবার রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি উত্তপ্ত। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে। কখনো ইসরায়েল, আবার কখনো আমেরিকা চালাচ্ছে, আবার কখনো পাল্টা আক্রমণ করছে ইরানও। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার বিভিন্ন জায়গায় থাকা ভারতীয় নাগরিকদের সতর্ক করল নয়াদিল্লি।
ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় নিরাপত্তার অবনতি ঘটেছে, সাধারণ নাগরিকদের প্রাণের ঝুঁকি রয়েছে। এই পরিস্থিতিতে সকলকে চোখ কান খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নয়াদিল্লির পরামর্শ, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বার হবেন না, যাতায়াত সীমিত করুন, উত্তেজনাপ্রবণ এলাকা এড়িয়ে চলার কথা বলা হয়েছে। একই সঙ্গে ভারত জানিয়েছে, ইরান এবং উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। সব পক্ষতে সংযত থাকার বার্তা দিয়েছে নয়াদিল্লি। মাধ্যমিকের বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নতুন করে তুগলকি কাণ্ড। ইনফরমেশন টেকনোলজি এনাবল্ড সার্ভিসেস বিষয় পরীক্ষায় প্রশ্নপত্রে উঠে এলো সিলেবাস বহির্ভূত প্রশ্ন। এমন ঘটনায় রাজ্য জুড়ে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। বোর্ডের এই দায়িত্ব জ্ঞানহীনতার বিরুদ্ধে ক্ষোভ এবং হতাশায় ফুঁসছেন পড়ুয়া এবং অভিভাবকরা। দাবি অনুযায়ী অবিলম্বে সিলেবাস অনুযায়ী নতুন প্রশ্নপত্র প্রণয়ন করে আবার পরীক্ষা নেওয়া হোক। শনিবার রাজ্যে অনুষ্ঠিত হয় উচ্চ মাধ্যমিকের ইনফরমেশন টেকনোলজি এনাবল্ড সার্ভিসেস বিষয়ের পরীক্ষাটি। কিন্তু প্রশ্নপত্র হাতে নিয়েই চোখ কপালে উঠে পরীক্ষার্থীদের। তাদের অভিযোগ, মোট 50 নম্বরের মধ্যে 40 নম্বরের প্রশ্ন এসেছে সিলেবাসের বাইরে থেকে। সিলেবাস অনুযায়ী এসেছে মাত্র 10 নম্বরের প্রশ্ন। শিলচর কাটাল পয়েন্ট সংলগ্ন এলাকায় সুরানা মোটরের উল্টো দিকে এক মারাত্মক সড়ক দুর্ঘটনা। জানা যায়, শনিবার গভীর রাতে শিলচর মেডিকেল কলেজ থেকে শহরের দিকে যাওয়ার সময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির ভিতরে স্বামী স্ত্রী ছিলেন। দুজনেরই সেকেন্ড লিঙ্ক রোড এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে জানা গেছে, এয়ারব্যাগ থাকার কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। দুজনেরই সামান্য আঘাত লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এবার শেষ খবর। শিলচর শহরের চেঙ্কুরি রোড নেতাজি পল্লীতে রোহিত দাস খুনের কাণ্ডে পুলিশ আটক করল 3 নাবালককে। দাস পদবীর ওই 3 নাবালকের মধ্যে একজন খুনে জড়িত বলে পুলিশ নিশ্চিত। অন্য 2 জনের সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তাদের বর্তমানে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। জানা গেছে, রোহিতের পরিবারের পক্ষ থেকে 5 জনকে অভিযুক্ত করে থানায় এজাহার দায়ের করা হয়েছে। এর মধ্যে আটক করা হয়েছে 3 জনকে। অন্য 2 জন বর্তমানে পলাতক। এক বিশেষ সূত্রের খবর অনুযায়ী খুনের পেছনে থাকতে পারে মোবাইল নিয়ে বিবাদ। যদিও যার জড়িত থাকা নিয়ে পুলিশ নিশ্চিত সে স্পষ্ট করে কিছু বলছে না। এদিকে শনিবার মেডিকেল কলেজ হাসপাতালে রোহিতের মৃতদেহের ময়নাতদন্তের পর সমঝে দেওয়া হয় পরিবারের লোকদের হাতে। এরপর এদিনই শ্মশানঘাটে সম্পন্ন হয় তার শেষকৃত্য। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।